ঘাটে ঠিক বিকেল 5টা আপনাদের সঙ্গে রয়েছে আমি চাওশি। আজকে আমি প্রশ্ন করব, মানুষের আবেগ নিয়ে হচ্ছেটা কি, ভারতের ফুটবল প্রেমিকদের আবেগ নিয়ে হচ্ছেটা কি, কেন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, কেন তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জন্য বাংলার মানুষকে ভোগ করতে হবে, ভারতের মানুষকে এই অবস্থার মুখোমুখি হতে হবে। জানি ইতিমধ্যেই একাধিক ফুটবল প্রেমী থেকে প্রাক্তন ফুটবলাররা প্রত্যেকে সরব হয়েছেন। কেন এভাবে তাদেরকে হতাশ হতে হবে, যেখানে আগে থেকে বারবার বলে দেওয়া হয়েছিল, বারবার যেখানে ফিফা থেকে বলা হয়েছিল, বারবার যেখানে ফিফা থেকে বলেছিল যে ফিফা থেকে যে সমস্ত পদক্ষেপের কথা বলা হয়েছিল সেই সমস্ত দিকগুলো মেনটেন করার ক্ষেত্রে, তারপরেও কেন এত উদাসীনতা? এবং আজকে শেষ পর্যন্ত এসে আমরা যেখানে এসে দেখতে পাচ্ছি যে এআইএফএফ কে বাদ দেওয়া হলো ফিফা থেকে, ফিফা বাদ দিল এআইএফএফ কে এক ধাক্কায় অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল বিশ্বকাপের আগে ভারতবাসীর মনে এক রাশ হতাশা। কারণ ভারতবাসী যে আবেগে ভাসছিল, ভারতবাসী যে আশায় বুক বাঁধছিল যে হয়তো আন্ডার 17 ফুটবল বিশ্বকাপ, যে ফুটবল বিশ্বকাপ ভারতের মাটিতে ভারতবাসী দেখেছিল, কলকাতার মাটিতে ভারতবাসী দেখেছিল, সেই আবেগ হয়তো আরো একবার দেখা যাবে, কিন্তু সেই সমস্ত জায়গায় এসে আশাহত হলো। কেননা শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্বদের হস্তক্ষেপের জন্য। যাব বিস্তারিতভাবে আলোচনায়, তার আগে দেখে নেব বিশেষ রিপোর্ট। সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করে কমিটি গড়ে ফেলতে হবে ভারতীয় ফুটবল ফেডারেশনকে, না হলে ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা এআইএফএফ নির্বাসিত হতে পারে। সেই নির্দিষ্ট দিনের প্রায় 1 মাস আগেই ফিফার শাস্তির খাঁড়া নেমে এলো ভারতীয় ফুটবলে। ভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ কে সাসপেন্ড করল ফিফা। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে এই শাস্তির কথা বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। এর ফলে অনূর্ধ্ব 17 মেয়েদের বিশ্বকাপ ফুটবল আয়োজন যেমন প্রবল অনিশ্চয়তার মধ্যে পড়ল, তেমনই অন্ধকারে চলে গেল সুনীল ছেত্রীদের ফুটবল ভবিষ্যৎ। সোমবার ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, এখন এআইএফএফ এর ক্ষমতায় রয়েছে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরস। এর বদলে নির্বাচনের মাধ্যমে তৈরি হওয়া কমিটি এআইএফএফ এর দৈনন্দিন কাজকর্ম যেদিন থেকে দেখতে শুরু করবে, সেদিন থেকে নির্বাচনের শাস্তি উঠে যাবে। আগামী 11ই অক্টোবর থেকে 30 অক্টোবর ভারতে মেয়েদের অনূর্ধ্ব 17 বিশ্বকাপ ফুটবল হওয়ার কথা। তার মধ্যে পরিস্থিতি না বদলালে এই প্রতিযোগিতা ভারত থেকে সরিয়ে নেওয়া হবে। ফিফা এই বিবৃতিতে আরও জানিয়েছে, নির্বাসনের অর্থ হল ভারত অক্টোবরে মেয়েদের অনূর্ধ্ব 17 বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে পারবে না। এই প্রতিযোগিতা নিয়ে পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে ফিফা চিন্তা ভাবনা করছে। পাশাপাশি ফিফা ওই বিবৃতিতে লিখেছে, ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে তারা সমানে যোগাযোগ রাখছে। তারা আশা করছে এখনও ইতিবাচক সমাধান সম্ভব। মেয়াদে শেষ হয়ে যাবার পরও ফেডারেশনের সভাপতি পদে ছিলেন প্রফুল্ল প্যাটেল। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। চলতি বছরের মে মাসে ফেডারেশনের কার্যকরী কমিটিকে ভেঙে দেওয়া হয়, দায়িত্ব তুলে দেওয়া হয় 3 সদস্যের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরসকে। একই সঙ্গে বলা হয়, যত দ্রুত সম্ভব ফেডারেশনের নির্বাচন করতে হবে। ফেডারেশনের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ মোটেই পছন্দ হয়নি ফিফার। ভারতের ফুটবল পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ফিফা এবং এএফসির তরফে এসে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করে। ফেডারেশনের ভোটের জন্য সুপ্রিম কোর্টের তরফে প্রতিটি রাজ্য ফুটবল সংস্থার সঙ্গে 36 জন প্রাক্তন ফুটবলারদেরও ভোটার তালিকায় সংযোজন করা হয়। তাতেও রক্ষা হলো না, ফিফা সাসপেন্ড করল এআইএফএফ কে। সুখেন্দু সরকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর আমরা এবারে আমাদের একদম পুরো আলোচনার মূল পর্বে ফিরবো। শুধুমাত্র আমি নই, আজকে আমার সঙ্গে রয়েছে সুখেন্দু। দেখো যে বিষয়টা ভারতীয় ফুটবলে আজকে কালো দিন, বারবার বলা হচ্ছে ভারতীয় ফুটবলার, ভারতীয় ফুটবল প্রেমীদের আবেগকে নিয়ে খেলা হচ্ছে। বারবার একবার নয়, বারবার বহুবার তারা কিন্তু ফিফা সতর্ক করেছিল ভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফ কে। কিন্তু আজ এই দিনটা হয়তো দেখতে হতো না যদি ফিফার কর্তাদের নিয়ম কানুন, তাদের কথাবার্তা যদি এআইএফএফ এর কর্তারা শুনতেন, যদি একটু সামান্য কর্ণপাত করতেন। কারণ নিয়ম, ফিফার যে গাইডলাইন, সেই নিয়ম মেনে যদি কেউ না চলে, আমরা বহুবার সব জায়গাতেই দেখেছি যে নিয়ম মেনে না চললে তার ফল কি ভয়ানক, কি ভয়াবহ হতে পারে। ভারতীয় ফুটবল আজ মহাসংকটে শ্রেয়সী। আমাদের সঙ্গে গেস্টরা চলে এসছেন। বিজেপির পক্ষ থেকে
আমাদের সঙ্গে রয়েছেন অভিষেক মান্না, আমাদের সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন অনির্বাণ সিনহা, আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন প্রীতম দত্ত এবং আমাদের সঙ্গে অনিন্দ রায়চৌধুরী রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের গেস্টদের সাথে আলোচনার প্রসঙ্গে যাব, তবে তার আগে যেটা বলবো, যে নামটা সুখেন্দু বারবার উঠে আসছে, প্রফুল্ল প্যাটেল। এই প্রফুল্ল প্যাটেলের নামটাই বারবার উঠে আসছে। কেন তিনি গদি ছাড়ার পরেও কেন পিছন থেকে কাঠি নাড়লেন, কেন তিনি এই কাজটা করলেন, যার জন্য আজকে ভারতীয় ফুটবলের এই দিনটা দেখতে হচ্ছে। সত্যি এই যে জিনিসটা, এই দিনটা কি দেখার জন্য আমরা ছিলাম? কোটি কোটি মানুষের স্বপ্ন, পায়ে ফুটবলটা কেড়ে নেওয়া হলো। গদি কি উনি ছেড়েছেন আদৌ? উনি গদি ছাড়েননি বলেই তো এত গন্ডগোল। 2016 সালে উনি এলেন, তারপর থেকে উনি ছাড়বেন না নাচরবান্দা। আলটিমেট কি হলো যে কিছু লোক, এক পক্ষের লোক ভাস্কর গাঙ্গুলি এবং অ্যান্ড কোম্পানি, তারা গেলেন হচ্ছে আপনার সুপ্রিম কোর্ট থেকে একটা রায় বেরোলো যে এভাবে ধরে রাখা যাবে না। এদেরকে সিওএ ভাস্কর গাঙ্গুলি, এক্স কুরেশি, এক্স নির্বাচন কমিশনার কুরেশি, আর একজন এক্স জাস্টিস, আমার নামটা এই মুহূর্তে মনে আসছে না, খানিক্ষণ পরে বলে দেবো, সাম দাবে বা কিছু, তাদের তিনজনকে সিও করালো যাতে এআইএফএফটা বাঁচতে পারে। এবারে ওদেরকে বারবার করে প্রেশার করা হচ্ছিল যে তোমরা যদি ইলেকশনটা করতে পারো, ইলেকশনটা করা না নিয়ে সমস্যা। এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস সেটা হচ্ছে যে অবশ্যই করে ওয়ার্ল্ড কাপ, একটা যে ধরনের ওয়ার্ল্ড কাপ হোক ফুটবলের, একটা এস্টিম টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টটা হওয়ার কথা ছিল 22শে অক্টোবর, সেটা হচ্ছে না এই কারণে। দ্বিতীয় কথা হচ্ছে মোহনবাগান ক্লাব, যার আমি ফ্যান, সেই ক্লাবের এএফসিসি ক্লাবে, এএফসি কাপে আপনার মানে খেলার কথা ছিল, সেটা খেলতে পারছে না। মারাত্মক ব্যাপার। আমি জানি না এই নোংরা রাজনীতি প্রফুল্ল প্যাটেলের কবে শেষ। নোংরা রাজনীতি বলছে, নোংরা রাজনীতি। এই জায়গা থেকে আমরা একটুখানি কংগ্রেসের সঙ্গে বরঞ্চ কথা বলি, কারণ যে প্রফুল্ল প্যাটেলের নাম বারবার উঠে আসছে, সেই জায়গা থেকে আমি কংগ্রেসের সঙ্গে কথা বলবো। রাজনৈতিক ব্যক্তিত্বদের নাক গলানোটা কবে বন্ধ হবে? দেখুন, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল আমাদের আবেগ, ফুটবল আমাদের ধর্ম। এখন কথা হচ্ছে সুপ্রিম কোর্টের একটা নিযুক্ত কমিটি ছিল, সেই নিযুক্ত কমিটিতে বলেছিল যে 31শে জুলাইয়ের মধ্যে নির্বাচন করতে এবং অ্যামেন্ডমেন্ট করতে ভারতবর্ষের এই ফুটবল একাডেমি যে সংবিধান আমরা দেখলাম, এবং সেখানে পরিষ্কার গাইডলাইন ছিল এআইএফের। তাতে বলেছিল যে ফিফা যে 15ই সেপ্টেম্বরের মধ্যে সেটাকে ইলেকশন কমপ্লিট করে তারপরে 20শে সেপ্টেম্বরের মধ্যে কমিটি করতে। এখন যে কোনো কারণেই হোক সেই কমিটি হয়। কি কারণ থাকতে পারে? দেখুন, আমি তো সেটা বলতে পারবো না, একটা থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স আছে বলে একটা বলছে, কিন্তু আমরা মনে করি যে এই থার্ড পার্টিটা কারা? না, থার্ড পার্টিটা অ্যাকচুয়ালি ফিফা, অ্যাজ পার ফিফা এই যে সিওএটা করেছে, অ্যাজ পার ফিফা বলতে চাইছে সিওএটাই থার্ড পার্টি, কিন্তু অ্যাজ পার আওয়ার ইন্ডিয়ান স্পোর্টস কোড বলে একটা ব্যাপার আছে, সেখানেও কোনো সংস্থার, কোনো নিয়ামক সংস্থার কোনো প্রেসিডেন্ট পদে কেউ, এটা নতুনভাবে করা হয়েছে যে কেউ 10 বছরের বেশি থাকতে পারবে না। প্রফুল্ল প্যাটেলের অলরেডি মেয়াদ সম্পূর্ণ হয়েছে। একটা ক্রিমিনাল লোক যে আগে কয়েকদিন আগে দেশের আকাশটা বেঁচে দিয়েছিল, 65,000 crore ওনার দুর্নীতি আছে, ইডি অ্যাটাচ করেছে, সিবিআই এর অলরেডি কোয়েশ্চেন করছে, বারবার ওকে বিনোদ করা হয়েছিল। উনি যেটা বলছেন যে, আপনি বলছেন যে বারবার যে বিষয়টা, যে নিয়ম আছে, ফিফা তো তার নিয়ম কানুন, তার মানে যারা ক্ষমতায় ছিলেন তারা নিয়মটাই জানতেন না। না, মুশকিলটা হচ্ছে, দেখুন ফিফা যেটা এখানে সিওএতে করা হয়েছে, ফিফাতে বারবার বলা হচ্ছে যে ওনারা কোথায় মানে আপত্তি করেছে সিওএ একটা করেছিল যে এই যে ভোটে যারা করবে ইলেকট্রালে পুরো ভোটারে শুধুমাত্র অ্যাসোসিয়েট মেম্বাররা না, ওখানে ফুটবল প্লেয়াররাও যারা পুরনো 2 বছর পুরনো ইন্টারন্যাশনাল ফুটবল প্লেয়ার, তারাও যেন ভোট করতে পারে। ফিফার নিয়মে তো নেই। ফিফার নিয়মে পরিষ্কার বলা হচ্ছে যে শুধুমাত্র সংস্থার প্রতিনিধিরাই ভোট দিতে পারবেন, সেখানে ফুটবলারদের ভোটার রাইট নেই। ফিফার নিয়মে বলা আছে, তাহলে এই নিয়ম তারা জানতেন না? না, এক সেকেন্ড, তো এটা যখন সিওতে করা হয়েছে, সিওএ করার পর এটা যখন কথাবার্তা চলছিল, তখন এই প্রফুল্ল প্যাটেল নিজের ইনফ্লুয়েন্স কাটিয়ে যেই ব্ল্যাক মানি সংগ্রহ করেছিলেন, সেই ব্ল্যাক মানি দিয়ে কোনো রকমভাবে ইনফ্লুয়েন্স করিয়ে আজকে দেশের দুর্নাম করানোর জন্য এই বিরোধিতা করেছেন। আজকে ভারতীয় ফুটবল ওনার জন্য মাথা হেট হয়ে গেছে। যেই লোকটা মাথা একদম না, আচ্ছা, আমি বলি এবার। প্রথমত কথা হচ্ছে, আমার মনে হয়েছিল দুধের দোষ আছে। এক হচ্ছে প্রফুল্ল প্যাটেল 2015 সালে পর আর কোনো নির্বাচন হয়নি, 20 সালে নির্বাচন হচ্ছিল। সেই নির্বাচন, আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে, নির্বাচন আসলেই তারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে চায়। ফিফা এগুলো বোঝে না, বোঝার কথাও নয়, সব কিছুর মধ্যে রাজনীতি করতে চায়, করে না। এবার ইন্টারফারেন্সের জন্য আরেকটা দোষ হচ্ছে ভাস্কর গাঙ্গুলি তার গ্রুপের, তাদেরকে যখন কোর্ট থেকে নিয়োগ করা হলো, তাদেরকে 8 সপ্তাহ সময় দিয়েছিল। এই 8 সপ্তাহের মধ্যে তারা
আমরা পুরনো কমিটির সঙ্গে বসেও করতে পারিনি। এরপর আরেকটা কথাই বলি, এই যে আজকে বাঙালি কেন সারা ভারতবর্ষেরকে যে অপমানিত হতে হলো, ফিফা যে ব্যান করলো সেটা অপমান তো। আচ্ছা বলুন তো, আমাদের একটা কেন্দ্রীয় সরকারের ক্রীড়া দপ্তর আছে, তার মন্ত্রী আছে, তারা কেন ইন্টারপ্রেট করেন না? একদম তারা কেন চুপচাপ কংগ্রেসের থেকে বক্তব্য দেবো? কংগ্রেসের ব্ল্যাক থেকে মানির অভিযোগ উঠছিল, রাজনীতির কথা উঠছে, ব্ল্যাক মানি রাজনীতি, কি বলবেন? দেখুন, ফুটবল নিয়ে আমরা রাজনীতি করতে যাই না। ফুটবল আমাদের স্বপ্ন, ফুটবল রাজনীতিটা আমাদের হচ্ছে তো। বাস্তব। এবার আমি আপনাকে কথা বলি, আপনি বাংলার যদি কাছে আসতে চান তাহলে দেখবেন বাংলার ব্যানার্জি পরিবার বলে একটা পরিবার আছে, যারা ক্রিকেট থেকে হকি, হকি থেকে ফুটবল, ফুটবল থেকে সমস্ত অ্যাসোসিয়েশনের সাথে তারা মাথায় বসে আছে। যারা ফুটবলে কোনোদিন পা দেয়নি, যারা ক্রিকেটের কোনো ব্যাট ধরেনি, তারাও আজকে অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে আছে। এই দালাল তৃণমূল কংগ্রেস, এই দালাল তৃণমূল কংগ্রেসকে ছাড়াতে হবে, এই দালাল তৃণমূল কংগ্রেসকে ছাড়াতে হবে। যারা খেলা হবে করতে গিয়ে বাধ্য যারা অনুব্রত মণ্ডল থেকে বিভিন্ন খেলা বানিয়ে খেলা হবে, খেলা বন্ধ হয়ে গেল। খেলা লাগাতে রাজনীতি করেছে এই তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস 70,000 কোটি টাকা দুর্নীতি। আবেগ নিয়ে কি কেউ হচ্ছে? ভারতীয়দের ফুটবল প্রেমীদের আবেগ নিয়ে কি কেউ? আরে এর আগেও এই ফিফা নিয়ামক সংস্থা এইভাবে করে বললে তো আর কথা বলা হবে না। আজকে যেইভাবে ব্যানার্জি পরিবারের লোকজন ফুটবল না খেলেও, হকি না খেলেও প্রত্যেকটা নিয়ামক সংস্থা মাথা উঠে বসে রয়েছে, সেরকম ভাবে প্রফুল প্যাটেলও এই ফুটবলটা আঁকড়ে ধরে বসে রাখতে চাইছে, আখের কথা যে চাইছে, শুধু বিজনেস করছে, কোনো ফুটবল নিয়ে মাথা ব্যথা নেই। বাঙালির গর্ব এই ফুটবল, তাকে নিয়ে রাজনীতি করবে। একদম এই জায়গা থেকে আমাদের সঙ্গে আমাদের আরো যোগদান করেছেন, আমাদের সঙ্গে ভৈরব এসে যোগদান করেছেন। ভৈরব, আমাদের তর্ক বিতর্ক চলছে, ইতিমধ্যে যে কথাগুলো উঠে আসছে যে ভারতীয় ফুটবল মানুষের আবেগ নিয়ে এখানে রাজনীতি হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। তো দেখুন, আমাদের কমনওয়েলথ গেমতে আমাদের ভারত চতুর্থ স্থান পেয়েছে, সেটাকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাহবাটা নিজের দিকে করছেন। এত মানুষের কষ্ট, এত মানুষের তার কষ্টর দ্বারা সাফল্যটা পেল, কিন্তু সেটা মোদি সাহেব এমনভাবে দেখাচ্ছেন যারা তার সাফল্যের পিছনে, যে মোদি সাহেবই সমস্ত মানে তাদের পিছনে সবসময় সাপোর্ট করে গেছে। কিন্তু এখন বড় বিষয় হচ্ছে এই যে ব্যর্থতা, এই যে কালো দিন ফুটবলে নেমে আসছে। দেখুন, কালকে আমরা আশা করছি যে সুপ্রিম কোর্টের তরফ থেকে আমরা একটা পজিটিভ কিছু বার্তা পাবো, কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের কেন্দ্রীয় যে স্পোর্টস ডিপার্টমেন্ট, তারা কি করছে? তারা কি হাতে হাততালি মারছে খালি, নাকি সাফল্যের পিছনে? আমরা আমাদের সঙ্গে যোগদান করেছেন, ভৈরব বাবুর সঙ্গে কথা বলছেন, তবে এই পরিপ্রেক্ষিতে আমরা আমি জানি না ভৈরব কি বলছে, বাকি চারজন যদি একটু শুনতে পারে। এখানে মানে সুপ্রিম কোর্ট, এখানে কোনো ব্যাপারই নেই। আপনি জানেন না, গলাবাজি করবেন না। এর সঙ্গে মোদিজির সম্পর্ক নেই, আপনি কিছু জানেন না। থার্ড কি বলুন, আপনি বলুন থার্ড কি? আপনি কিছু জানেন না, ইউ নো নাথিং অ্যাবাউট ইট, আপনি কিছু জানেন না। আগস্ট থেকে এসে বললেন আপনাদের এই লড়াইয়ের মাঝখানে আজকে ফুটবলটা কি করছে মোদিজি? খালি আমাদের কমনওয়েলথ গেমসে আমরা পঞ্চম স্থান পেয়েছি। মোদিজি সমস্ত ভাবনা নিজের থেকে নিচ্ছেন। কংগ্রেসের অধীর বাবু একটা ভালো কথা বলেছেন, যে বলেছেন এখন সব রাজনীতি করার সময় ফুটবল খেলতে পারবে না। আমরা খেললে ভাই ছাড়বো না, এটা রাজনীতি করার সময় না। ভারতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। খালি ফুটবলটা কি আলাদা, ফুটবলটা কি ক্রীড়া দপ্তরের মন্ত্রীরা কি করছে? আলাদা বডি হতে পারে, প্রাইভেট বডি, প্রাইভেট বডি, ইউ ডোন্ট নো এক এক করে কথা বলুন, এক এক করে কথা বলুন। ফুটবল ফেডারেশনের আলাদা অপরাধ বডি বলে এটা দেশের বাইরে নয়, দেশের অপমান। ক্রীড়া দপ্তরে নজরদারি দরকার, আলাদা বডি হতে পারে, সিএবিও আলাদা বডি আছে, সেরকম তাদেরকে নজরদারি করা হয়। কেন করবে না? কেন করবে না? আমার বক্তব্য হচ্ছে এখানে কোনো পলিটিক্সের ব্যাপার নয়, এখানে দেশের মানুষের সম্মানের ব্যাপার, ফুটবলের ব্যাপার, আমাদের রক্তের ব্যাপার, আমাদের আবেগের ব্যাপার, সারা ভারতবর্ষের লোকের আবেগের ব্যাপার, সেইটা জানো। সেই আবেগ নিয়ে খেলা হচ্ছে। মোদিজি কি করছে? আমরা যখনই দেখবো ফুটবলে কোনো ভালো বড় একটা সাফল্য করবো, মোদিজি পিছন দিকে এসে ফটো তুলতে বসে যাবেন। তো এখন কি করছেন? মোদিজি একটা বার্তা দিয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। দাদা আজ
আজকে আজকে ফিফা থেকে ভারতীয় ফুটবলকে বাদ দিয়ে দেওয়া হলো, ভারতীয় হিসেবে আবেগে আঘাত লাগছে না? ভারতের মাটিতে আজকে একটা ফুটবল বিশ্বকাপ হতো, সেটা বাদ হয়ে গেল ভারতবর্ষ, আঘাত লাগছে না ভারতীয় হিসেবে? অবশ্যই লাগবে, ফুটবল নিশ্চয়ই ছোটবেলা থেকে খেলা দেখেন, ফুটবল প্রেমী মানুষ, অবশ্যই লাগবে। কি বলবেন, কি বলবেন, কতটা খারাপ লাগছে? বলবো আর কি, দেশের অবস্থা তো দেখতে পাচ্ছি না। দেশের অবস্থা দেখতে পাচ্ছি, আমি একটু ইয়ং জেনারেশনের সঙ্গে কথা বলবো। ভাই প্লিজ আপনি একটু কথা বলবেন, ইয়ং জেনারেশনের সাথে কথা বলবো। ফুটবল খেলো? আমি ক্রিকেট খেলি, ফুটবল খেলি। খেলা ভালো লাগে? হ্যাঁ, খেলা ভালো লাগে। তা আজকে যে ভারতীয় ফুটবল যে বাদ হয়ে গেল, কষ্ট হচ্ছে? খারাপ তো লাগছে। খারাপ লাগছে, কষ্ট হচ্ছে। বেশ বেশ, আমরা কথা বলছিলাম, আমরা আরো একটুখানি চেষ্টা করবো। দাদা ফুটবল ভালো লাগে? হ্যাঁ, ভালো খারাপ লাগছে এভাবে যে বাদ হয়ে গেল? হ্যাঁ, সে খারাপ লাগছে তো। সাধারণ মানুষ বলছে খারাপ লাগছে, সাধারণ মানুষ আপু, এই বিষয়টা দেখো, এখানে আমরা চলছিলাম, আমরা সাধারণ মানুষ কি বলছে শ্রেয়সী? সাধারণ মানুষ বলছে কষ্ট হচ্ছে, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা কি ভাবছে? কষ্ট হচ্ছে দাদা, কষ্ট হচ্ছে, কষ্ট সত্যিই হচ্ছে। ফুটবল যেটা নিয়ে স্বপ্ন দেখে বাঙালির গর্ব দীর্ঘদিনের ছিল, সেই আমরা বলেছি বাঙালি সব খেলার সেরা, তুমি বাঙালির ফুটবল নেই, বন্ধ করে আছে। ফিফা ব্যান করেছে ভারতীয় ফুটবল সংস্থাকে, কয়েকজন মুসলিম এবং তারা কি নিয়ম জানতেন না? একদম, আমি তোমাকে বলছি, দেখো এইগুলো টেকনিক্যাল বিষয়, যে সিওএটা যেটা করা হয়েছে, সেই জন্য আজকে ওনার ফিফা কিন্তু একটা স্টেটমেন্টে অফিসিয়ালি জানিয়েছে যে আমরা কন্টিনিউয়াস মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্সে, যেটা আগে সবসময় ফিফা প্রফুল প্যাটেলের সাথে কথা হচ্ছিল, সেই জন্য এখন ইউথ অ্যাফেয়ার্স ইনভলভ হয়েছে, মোদিজি ইনভলভ হয়েছে। আমি তোমাকে কথা দিয়ে বলছি কিছুদিনের মধ্যে এই প্রবলেমটা সলভ হবে। তার কারণ হচ্ছে এটা আমার পলিটিক্যাল ইনভলভ হয়েছে, মোদিজি নিজে ইনভলভ হয়েছে, মোদিজি ইনভলভ করে সেটা ঠিক করছে। এক মিনিট, আমি আসছি। আমি একটা কথা বলছি, একটা বিষয় নয়, আমরা ফুটবল থেকে বেরিয়ে যাচ্ছি, জীবনে কোনোদিনও একটা ফুটবলে পা না দিয়ে, ব্যাডমিন্টনের হাত না দিয়ে, অলিম্পিকের ও না বুঝে এক একটা নিয়ামক সংস্থাকে ওনারা কেন্দ্রীভূত করার চেষ্টা করছেন, পরিচালনার চেষ্টা করছেন। সেম প্রফুল প্যাটেল 65,000 করোড়ের একজন আসামি, তাকে বারবার বলা সত্ত্বেও এই কথাটা তাহলে মেনে নিচ্ছেন না যে আপনাদের মতো রাজনৈতিক মানুষদের স্বার্থ সিদ্ধির জন্য বিজেপি তো কেন্দ্র সরকার রয়েছে। আমি বলতে দেখুন, আমাদের কথা হচ্ছে, আমরা বারবার বলছি কমনওয়েলথ গেমস, কমনওয়েলথ আসছে না, মোদি করে দিয়ে আসছে, কমনওয়েলথ মোদি কেন আসছে, মোদি কেন আসছে, মোদি কেন আসছে, আমাদের একটা কথা হয়, ঠিক করবে, অবন্যারা ঠিক করবে, ফুটবলে কি হবে? ভারতীয় ফুটবল একসময় এই ভারতীয় ফুটবলে খালি পায়ে ব্রিটিশদের বিরুদ্ধে খেলে স্বাধীনতা অর্জন করেছে। ভারতের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে যুক্ত যে ফুটবল, সেই ফুটবলকে কার্যত ভারতীয় ফুটবলার, ভারতীয় ফুটবল প্রেমী মানুষ, বাঙালির সব খেলা প্রিয় ফুটবল, তার ফুটবলটা কেড়ে নেওয়া হলো, ব্যান হয়ে গেল। রাজনীতি শিকার সাধারণ কিছুমাত্র মুষ্টিমেয় মানুষের জন্য কি বলবেন? জন্মেছি বুকে নিয়ে, খেলোয়াড়ি পরোয়ানা, এখান থেকে শুরু করছি। আমার বুকে লাগছে, আঘাত লাগছে। বাঙালির শ্রেষ্ঠ খেলা ফুটবল, বাংলায় কলকাতাকে বলা হতো ফুটবল মক্কা, সেই মক্কার ইজ্জত আজকে ভুলুণ্ঠিত হচ্ছে, কান্না পাচ্ছে। আর কোনো কথা বলো না, কোনো তর্ক ঝগড়া কিচ্ছু না, একজন ব্যক্তি প্রফুল প্যাটেল, সে দোষী, সে দায়ী। প্রথমত দেখতে হবে যারা দোষ করেছে, তিনজন দোষ করেছে। এক প্রফুল্ল প্যাটেল, তারা করতে পারেনি। দ্বিতীয় ভাস্কর গাঙ্গুলি এবার তার টিমকে বলেছিল, তারাও করতে পারেনি। তৃতীয় কেন্দ্রীয় সরকারের একটা অবজারভেশন দরকার ছিল। দাঁড়ান, বলতে দিন। কারণ 2020 সালে এই ইলেকশনটা শেষ হয়ে যায়, টার্মটা শেষ হয়ে যায়। আজকে 2 বছর টাইম পেয়েছিল। এই 2 বছরের মধ্যে কেন করা হচ্ছে না, কেন্দ্রীয় সরকারের ক্রীড়া দপ্তরে দেখতে পারতো। যাই হোক, যা হয়েছে হয়েছে। আগামীকাল সুপ্রিম কোর্টে একটা আগামীকাল এবং এআইএফএফ তারা মিটিংয়ে বসেছে। আমরা ভারতীয়রা চাইবো খুব তাড়াতাড়ি এই প্রবলেম সলভ করে এবং 24 ঘন্টার মধ্যে এই ব্যানটা তুলে নেবে। আমি একটা ছোট কথা বলি, যে যেটা আইন ছিল সেটা হচ্ছে 31শে জুলাইয়ের মধ্যে ফিফা
এসে বলে গিয়েছিল এআইএফ কে যে তোমরা কমিটি গঠন করো, এবং কমিটি কবে গঠন করতে হবে, কমিটি গঠন করার কথা ছিল 15ই সেপ্টেম্বরের মধ্যে নতুন কনস্টিটিউশনাল কমিটি, এবং 20শে সেপ্টেম্বরের মধ্যে সেই কমিটি ইলেকশন করে নতুন কমিটি গঠন করা হবে। অতএব এখনও সেপ্টেম্বর, এখনও ইলেকটোরাল, এখন সেই কমিটি তৈরি হয়নি। অতএব 15ই সেপ্টেম্বর এখনও দেরি আছে, আজকে হচ্ছে সবে 16ই আগস্ট। তার মধ্যে ফিফা শুধু তার রাজনৈতিক স্বার্থ এবং কায়েমি স্বার্থকে চরিতার্থ করার জন্যই ভারতবর্ষের ফুটবল প্রেমীদের মনে আঘাত দিয়েছে। আমরা যে গোড়োদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, দায়টা সমস্ত কেন্দ্রীয় সরকারের দায়। এই কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, কেন্দ্রীয় সরকার সেপ্টেম্বরের মধ্যে ফিফা কেন করলো? ফিফা কেন করলো? 15ই সেপ্টেম্বর অবধি 15ই সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার কেন নেবে না? দেখুন, দল বেশ নির্বিশেষে আমাদের একত্রিত হয়ে আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের এই কালো দিনটা এক সেকেন্ড 15ই সেপ্টেম্বর অবধি 15ই সেপ্টেম্বর নিচ্ছ কিনা, এটা কেন্দ্র সরকার নিচ্ছ কিনা, এই দায়টা কেন্দ্র সরকার তার মধ্যে কেন করলো? এটা কোন ফিফার একদম ইন্টারন্যাশনাল কোন পলিটিক্স আছে? আমি তোমার অন ক্যামেরা বলছি, এর আগেও আমরা দেখেছি মারাদোনার উপর কিভাবে ফিফা জুলুম করেছিল, কিভাবে বাদ দিয়েছিল, কিভাবে বদমাইশি করেছিল। ওটা নেপোটিজম আছে, ফিফার নেপোটিজম আছে, এবং চোরদের সেটার জন্য স্বচ্ছতা না আসলে কোনো কিছুই আমরা ফিরে পাবো না। আমরা কি চাই? আমরা সবাই মিলে কি চাই? যতই লড়াই করি ফুটবলটা ফিরে পেতে চাই কিনা? আমরা ফুটবলটা অবশ্যই ফিরে পাবো যখন কেন্দ্রীয় সরকার ইনভলভ হয়েছে, মোদিজি ইনভলভ হয়েছে। তোমাকে কথা দিচ্ছি যে কিছুদিনের মধ্যে দেখবে এটা সলভ হবে। প্রফুল পাঠানোর মতো লোক চোরদেরকে মানুষের আবেগকে নিয়ে খেলা যাবে না, ফুটবল কেড়ে নিয়েছে। আমরা একদম সবকিছু লাস্টে শেষে দেখতে পাচ্ছি রাজনৈতিক কচকচারি চলছে, রাজনৈতিক তর্ক বিতর্ক চলছে, কিন্তু সাধারণ মানুষের আবেগটা নিয়ে কে ভাবছে? সাধারণ মানুষের আবেগটা নিয়ে ভাবছে না, কারণ এই জন্যই যে স্বাধীনতা সংগ্রামের অন্যতম মূল অস্ত্র ছিল ফুটবল, সেই ফুটবল, ভারতীয় ফুটবল আজ ব্যান হয়েছে। ভারতীয় ফুটবল ফিরে পেতে চায়। সুপ্রিম কোর্টে আগামীকাল শুনানি, সেদিকে অবশ্যই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। বহু সংখ্যক মানুষ, ফুটবল প্রেমী মানুষ আশাবাদী যে আবার ভারতীয় ফুটবলের ওপর ব্যান উঠে যাবে, ভারতীয় ফুটবল আবার স্বমহিমায় ফিরবে, তার আপন গৌরব ইতিহাসের যেমন ছিল সেই ইতিহাস তারা আবার ফিরে পাবে, এটাই আশা রাখছে ফুটবল প্রেমী মানুষ। রাজনীতির এটাই আশা রাখা হচ্ছে, আমরাও আশা রাখি, রিপাবলিক বাংলার পক্ষ থেকে আমরাও এটাই আশা রাখি। এবারে দেখার কালকে ঠিক কি হয়। ততক্ষণ পর্যন্ত নজর রাখুন রিপাবলিক বাংলায়। হচ্ছেটা কি আজকের মতো এ পর্যন্তই। নমস্কার।